বাংলাদেশের সাতক্ষীরা কলারোয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারীরা খেজুরের কচি পাতা দিয়ে তৈরি করছে অসাধারণ সব হস্তশিল্প। ঝুড়ি, ম্যাট, ব্যাগ থেকে শুরু করে শোপিস, তাদের হাতে তৈরি এই পণ্য এখন দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আমাদের তৈরিকৃত হস্তশিল্পের পণ্যগুলো সাধারণত যে র মেটেরিয়ালস মানে কাঁচামাল আমরা ব্যবহার করি, এইগুলো সব পচনশীল। এই কচুরিপানা এটা প্রতি বছরই প্রকৃতির নিয়মে জন্মায়, আবার প্রকৃতির নিয়মেই নষ্ট হয়ে যায়। যেগুলো নষ্ট না করে পচনশীল এই জিনিসগুলোই আমাদের এলাকার এখন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এই পচনশীল দ্রব্য দিয়ে এখন আমরা যে হস্তশিল্প পণ্য তৈরি করছি, এই পণ্যগুলো এখন বিদেশে অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে এদের। এইগুলো পরিবেশ বান্ধব, এগুলো পচে মাটি হয়ে মাটিতে মিশে যায়। প্লাস্টিকের মতো এইগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না। এবং এই যে হস্তশিল্পের এই যে পণ্যগুলো, এইগুলো কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামে, বিশেষ করে এই যে শ্রীপতিপুর, এটা শ্রীপতিপুর, জালালাবাদ, জয়নগর, ক্ষেত্রপাড়া, বিভিন্ন অঞ্চল আমাদের এই এলাকার অনেকগুলো গ্রামের নারীরা অবসর সময়ে এই পণ্যগুলো তৈরি করে থাকে। এগুলো শুধুই পণ্য নয়, প্রত্যেকটি শিল্পকর্মে রয়েছে পরিশ্রম, সৃজনশীলতা আর নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন। এই যেটা করতেছি হাতে এখন, এটা হুগলার কাজ করতেছি। আর শিখছিলাম খেজুরির পাতার কাজ, শিখছিলাম শাশুড়ির কাছ থেকে শিখছিলাম। যে যেমন কাজ করবে তার তেমন টাকা, মাসে মাসে 3000-ও উঠতে পারে, 4000-ও উঠতে পারে। মানে আমাদের কাজের উপরে নির্ভর। সংসারে কাজ করে যেটুকু সময় থেকে আমরা কাজই করি, এই টাকাটা আমাদের পরিবারে কাজে লাগিত। প্রত্যেক মাসে 1-2 মাস পরেও যদি টাকা তুলি, যেটা বেশির অংশ টাকা হবে, সেটা আমরা ছাগল কিনে, তারপরে সংসারের কাজে, অনেক কাজে আমাদের লাগে। বাচ্চা কাচ্চা আছে। এই কাজটা যে শুধু আমি করি এমনটা না, আমার মতো অনেকে নারী আছে, সবাই এই কাজটা করে। তারা এই কাজ করে অনেক উপকার পায়। রপ্তানিকারক কোম্পানিগুলো এই পণ্যগুলো থেকে বড় মুনাফা করছে, কিন্তু এই সৃজনশীল নারীরা পাচ্ছে না তাদের প্রাপ্য ন্যায্য মূল্য। আমরা এখানে প্রায় 20 বছর মতো কাজ করি। আগের শিল্পীতে কাজ করতাম। এই যে সেটটা বুনতি যে খড়পাতা লাগে, এটা কিনে নিতে হয় আমাকে। 450 টাকার কাজ করি, তাতে ফিরে 100 টাকার খড়বেলির টাকা বাদ দিতে হয়। আর যদি একটু খারাপ হয় তা নেবে না। এর মূল্য যদি একটু বেশি দেয় যদি, তাহলে আমাকে একটু ভালো, আমাকে উপকার হয়। আসলে কাজটা তো সহজ দেখা যাচ্ছে, সহজ, কিন্তু করাটাই তো কঠিন। করতে গেলে অনেক সময় তো এমনিতে ঘাড় মাথা তো যন্ত্রণা করে, মাজা যন্ত্রণা করে, আর এক পালি বসে থাকা মনে করেন দেহরও ক্ষতি হয়। তারপরেও মনে করেন আমরা সংসারের জন্য এগুলো করি, যে আমি যদি 10 টাকা আয় করতে পারি, তাহলে আমাকে বাড়িওয়ালা অনেক সুবিধা পাবে। আমার স্বামী, আমার একটা কাপড় লাগবে, তো বাড়িওয়ালার কাছে মানে ঘ্যান করতে হবে 15 দিন। আর নিজের কাছে থাকলেও সেটা তো চাওয়া লাগলো না, নিজের মতো নিজে কিনলাম। আমি এই কাজটা হলে আগে যা পারতাম না, তা আমাদের এখানে সবাই করতো এই কাজটা। তা আমি আমার যার কাছ থেকে শিখেছি এই কাজটা, শিখি পরে এখন আমি যা পাই আমার হাত খরচ বেরোয় যায়। এই নারীদের সৃজনশীলতা শুধু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং বিশ্বের কাছে তুলে ধরছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমি এখানে কাজ করি, আমার পাশাপাশি দেখা যাচ্ছে আমার ওয়াইফ, তিনিও কাজ করে। আমি এখান থেকে যা মাইনে পাই, সেখান থেকে দেখা যাচ্ছে আমার সংসার খরচে চলে যায়। আর দেখা যাচ্ছে বাড়িওয়ালা যেটা কাজ করে, সেটা আমার অন্য কাজে লাগাই। এই কাজ করে তাদের বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি বাড়িতে অন্য অন্য কাজ, যেমন গরু ছাগল, তাদের পরিবারের অনেক সহযোগিতায় এই কাজের মধ্য দিয়ে তাদের পরিবারের সহযোগিতা হচ্ছে। আর এই কাজটাই কলারোয়াতে আমরা কপোতাক্ষ হ্যান্ডিক্রাফট থেকেই আমাদের এই কলারোয়া থানার বিভিন্ন গ্রামে এই কাজটা আমরা করাই। যারা হতদরিদ্র এবং অসহায়, যাদের মাঠে কাজ করতে পারে না, এই কাজটা মূলত ঘরে বসে করতে পারে, তার জন্য অনেক মেয়েরাই এই কাজের প্রতি এখন অনেক আগ্রহী, এবং শত শত মেয়েরাই এই কাজটা করে তাদের পরিবার অনেক ডেভেলপ করছে। নারীদের এই উদ্যোগ কেবল তাদের জীবনের পরিবর্তন আনতে পারে যদি তাদের শ্রমের সঠিক মূল্য দেওয়া হয়। তাদের প্রতি আমাদের সম্মান এবং সহযোগিতাই পারে এই শিল্পকে এগিয়ে নিতে।